বন্ধুরা, এই মুভিটা হচ্ছে এমন একটা মুভি যেখানে একটা লোকের স্বপ্ন ছিল সে অ্যামাজনের জঙ্গলে যাবে এবং সেখানে থাকা প্রাচীন জিনিসগুলো খুঁজে বের করে তার উপর রিসার্চ করবে। কিন্তু সেখানে যাওয়ার পর সে এমন একটা গ্রামে ফেসে যায় যে গ্রামে শুধু মেয়েরাই বাস করত। আর সেই সব মেয়েরা তখন সেই পুরুষটাকে দেখতে পেয়ে তার কাছে সবাই বাচ্চা চাইতে থাকে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের মুভি এক্সপ্লেনটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা টনি নামের একটা লোককে দেখতে পাই যে নিজের জাহাজে বসে অ্যামাজনের ভয়ঙ্কর জঙ্গলের চারপাশ দিয়ে ঘুরছিল। টনির প্রাচীন জিনিসগুলো সংগ্রহ করার অনেক শখ ছিল আর তার সেই শখটাই তাকে এখানে নিয়ে এসেছিল। সে কোনো জায়গা থেকে খবর পেয়েছিল জঙ্গলের ভেতরে কিছু প্রাচীন লোকজন বসবাস করে এবং তাদের কাছে বিভিন্ন ধরনের প্রাচীন জিনিস রয়েছে। আর এটা জানার পর থেকেই টনি সেই প্রাচীন মানুষগুলোকে এবং সাথে সেই প্রাচীন জিনিসগুলোকে দেখতে চাইছিল। সেই জাহাজে টনির সাথে তার একটা বন্ধু এবং সেখানে থাকা কিছু লোকাল আদিবাসী ছিল। তারা তাদের জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ সময় পর তাদের চোখ একটা অন্য জাহাজে পড়ে যায়। আর সেই জাহাজে কিছু জলদস্যুরা ছিল। সেই জলদস্যুরা টনির জাহাজটাকে থামিয়ে সেই জাহাজের উপর হামলা করে দেয়। তখন টনি এবং জাহাজে থাকা লোকজন সবাই সেই জলদস্যুদের মোকাবিলা করতে শুরু করে। তবে যেহেতু জলদস্যুদের সংখ্যা তাদের পরিমাণ অনেক বেশি ছিল, তাই সেই জলদস্যুরা টনিদের জাহাজে থাকা লোকদেরকে মারতে শুরু করে এবং সবাইকে মেরে ফেলে। শুধুমাত্র টনি এবং তার বন্ধু, তারা দুজনেই তাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দুইজনে কিছুই জানতো না তারা কোথায় রয়েছে। তাদের দুইজনের যেহেতু সাহায্যের প্রয়োজন ছিল, তাই তারা জঙ্গলের ভেতরের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই টনির অবস্থা খারাপ হতে থাকে এবং সে বেহুশ হয়ে যায়। আসলে টনিকে একটা সাপে কেটেছিল আর সৌভাগ্যবশত টনির বন্ধু সেটা দেখতে পায়। আর তার বন্ধু তাড়াতাড়ি করে সেখানে থাকা কিছু জড়িবুটি গাছ এনে টনিকে খাওয়িয়ে দেয় যাতে করে তার জীবন বেঁচে যায়। ঔষধি গাছগুলো খাওয়ার পর টনি তো প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু সে পুরোপুরি তখনও সুস্থ ছিল না। যেহেতু তাদের সাহায্যের প্রয়োজন ছিল, তাই টনির বন্ধু টনিকে রেখে সাহায্যের জন্য চলে যায় আর টনি সেখানে একাই পড়ে থাকে। আর অনেকক্ষণ এভাবে পড়ে থাকার পর যখন টনির বন্ধু ফিরে আসছিল না, তখন টনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তার বন্ধুকে খুঁজতে শুরু করে। সে জোরে জোরে তার বন্ধুকে ডাকতে শুরু করে। আর তখনই টনির আওয়াজ সেখানে থাকা জঙ্গলি মেয়েরা শুনতে পায়, যারা কিনা সেই জঙ্গলেই বাস করত। অন্যদিকে টনির অবস্থাও খুব একটা ভালো না থাকার কারণে সে কিছু দূর হেঁটে যেতেই আবারও বেহুশ হয়ে যায়। আর জঙ্গলি মেয়েরা তখনও শুধু টনিকেই দেখে যাচ্ছিল এবং তাদের শরীরে এক ধরনের রং লাগানো ছিল। তারা টনিকে বেহুশ দেখে টনির কাছে যায় এবং টনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই জঙ্গলে কিছু মানুষও বসবাস করত, যেটা সম্পর্কে অন্য কেউ জানতো না। আর এখানে যারা বসবাস করত তাদের মধ্যে শুধু মেয়েরাই থাকতো, কোনো পুরুষ থাকতো না। আর এখানকার সব কাজ সেই মেয়েরাই করত। আর আমরা দেখতে পাই টনিকে যে মেয়েরা খুঁজে এনেছিল তারাও এইখানকারই লোক ছিল। আর তারা টনিকে উঠিয়ে নিজেদের সাথে নিয়ে আসে। এরপর টনি যখন নিজের জ্ঞান ফিরে পায়, তখন সে তার সামনে নাতাশা নামের একটা মেয়েকে দেখতে পায়। নাতাশা টনিকে ওষুধ খাওয়াতে চেয়েছিল আর নাতাশার বলাতে টনি সেই ওষুধটা খেয়ে নেয়। এরপর টনি অবাক হয়ে তার চারপাশে দেখতে থাকে এবং সে নাতাশাকে তার নাম জিজ্ঞেস করে। নাতাশা তাকে নিজের নামটা বলে দেয় এবং সে এইটাও বলে সে 4 বছর আগে এই জঙ্গলে ঘুরতে এসেছিল, কিন্তু একটা দুর্ঘটনার কারণে সেই কাবিলার মেয়েদের সাথে এসেছিল এবং এরপর থেকেই সেই মেয়েদের সাথে বসবাস করছে। তাদের দুজনের মাঝে কথাবার্তা চলছিল আর ঠিক তখনই কয়েকজন মহিলা এসে একটি টাব রেখে যায়। টনি কিছু বুঝে ওঠার আগেই সেই মেয়েরা সেই টাবে পানি ভরতে শুরু করে, কিন্তু টনি তখনও কিছুই বুঝতে পারছিল না। আর তখনই সেই মেয়েরা সবাই টনিকে ধরে তার কাপড় খুলতে শুরু করে। তারা টনির সকল কাপড়টাই সরাতে চাচ্ছিল, কিন্তু টনি তাদেরকে কোনো মতে আটকে দেয়। এরপর তারা ধরাধরি করে টনিকে একটা টাবে ফেলে দেয় এবং তাকে গোসল করানো শুরু করে। আর তখন টনির শব্দ শুনে সেখানে থাকা বাকি মেয়েরাও সেখানে চলে আসে এবং তারা টনিকে দেখে হাসতে শুরু করে। তখন টনির সেই মেয়েদের উপর রাগ তো উঠেছিল, কিন্তু সে সেখানে কোনো কিছুই করতে পারে না। আসলে সেই সব মেয়েরাই টনির সাথে মজা করতে যাচ্ছিল, কিন্তু টনি সেই মেয়েদের দেখে ভয় পেয়েছিল এবং সে তাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। কিন্তু যখনই সেই মেয়েরা তার সাথে জবরদস্তি করতেছিল, তখন কোনো মতে টনি সেই মেয়েদের হাত থেকে নিজেকে বাঁচায় এবং অন্য রুমে চলে আসে। কিন্তু সেই রুমেও টনি মেয়েদেরকেই দেখতে পায় আর সেই মেয়েরা যে কোনো অবস্থায় তার ঘোড়ার সাওয়ারি করতে চাচ্ছিল। কিন্তু টনি এইবারও সেখান থেকে কোনোভাবে বেঁচে ফেরে এবং অন্য একটা রুমে যায়। সে দেখতে পায় সেই রুমে সাতের শাঙ্কি নামের একটা ছেলে রয়েছে এবং সেখানে অনেকগুলো প্রাচীন বস্তু পড়েছিল।
টনি যখন তাকে এই জিনিসপত্রগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন সাতের স্যাঙ্কি তাকে বলে, আসলে আমি এই জঙ্গলে 10 বছর আগে এসেছি। এই জঙ্গলে এসে আমি রাস্তা ভুলে গিয়েছিলাম, আর তখনই এই মেয়েরা আমাকে ধরে আটক করে ফেলেছে। আমি এখান থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু কখনো সফল হইনি। তখন তার কথা শুনে টনি তাকে এই প্রাচীন জিনিসগুলো এবং এখানে থাকা লোকজনগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করতে শুরু করে। সাতির স্যাঙ্কি তাকে জানায় এখানকার সকল জিনিসই সোনা দিয়ে বানানো, আর এইগুলো এখানে গত কয়েক বছর ধরেই রয়েছে। আর সে আরো বলে এখানে শুধু মেয়েরাই বাস করে, আর তারা একটা সময় শুধুমাত্র একজন পুরুষকে এই কাবিলাতে রাখে, কারণ তারা বিশ্বাস করে একই সময়ে যদি 2 বা 2 জনের বেশি এই কাবিলাতে থাকে তাহলে এই কাবিলাটি অভিশপ্ত হয়ে যাবে। আর এখানকার মেয়েরা শুধুমাত্র সেই ব্যক্তির সাথে মজা করে যাকে তারা বন্দি করে নিয়ে আসে, আর তারা সবাই মিলে সেই ছেলের বাচ্চার জন্ম দেয়। কিন্তু সেই বাচ্চা যদি কোনো ছেলে মানুষ হয় তাহলে তাকে তখনই মেরে ফেলা হয়, আর যদি সেই বাচ্চাটা কোনো মেয়ে বাচ্চা হয় তাহলে তাকে লালন পালন করে বড় করা হয়। সাতের স্যাঙ্কি তখন তাকে জানায় আমিও অনেক মেয়েদের সাথে মজদুরি করেছি, আর আমারও অনেকগুলো বাচ্চা রয়েছে, কিন্তু আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, আর আমার ঘোড়ার মধ্যে এখন এতটা শক্তি নেই যে আমি তাদেরকে বাচ্চা দিতে পারবো। আর এই জন্য এখন এই জমিদারিটা তোমার দখলে, তুমি যতগুলো পারো ততগুলো বাচ্চার জন্ম দিয়ে দাও। আর তখনই সেখানে নাতাশা চলে আসে এবং সে সাতের স্যাঙ্কিকে তার রুমে যেতে বলে। সাতের স্যাঙ্কি চলে যাওয়ার পরেই টনি নাতাশার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু তখন নাতাশা তাকে বলে আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। আর এর মধ্যেই বুলবুল নামের একটা মহিলা সেখানে চলে আসে, আর আমরা দেখতে পাই যেহেতু নাতাশা এই কাবিলার বাইরের মেয়ে ছিল তাই সে টনির সাথে বেশি কথা বলতে পারবে না। সে এখানে শুধুমাত্র একটা কাজের মেয়ে ছিল এবং তার কাজ ছিল এখানে সবকিছু পরিষ্কার করা। আর তখন নাতাশাকে টনির সাথে দেখে বুলবুল অনেক বেশি রাগ করে ফেলে, কিন্তু তখন নাতাশা তার রাগের কারণটা বুঝতে পারে এবং টনিকে বুলবুলের কাছে যেতে বলে। আর তখনই টনি নাতাশার কথা শুনে বুলবুলের কাছে চলে যায় যাতে করে সে তাকে শান্ত করতে পারে, কিন্তু তখন নাতাশা তাকে বলে তোমাকে তার সাথে মাজদুরি করতে হবে, আর তখনই তার রাগ শান্ত হবে। আর তখন নাতাশার কথা শুনে টনি বুলবুলের প্রশংসা করতে থাকে এবং বলতে থাকে তোমার চুলগুলো তো অনেক বড় বড়। আর তখন বুলবুলও নিজের চুলের প্রশংসা শুনে খুশি হয়ে যায়। আর ঠিক সেই সময় আরো কিছু মেয়েরা সেখানে চলে আসে এবং তারা টনিকে পাওয়ার জন্য বুলবুলের সাথে মারামারি করতে শুরু করে। সেখানে থাকা সকল মেয়েরা টনির ঘোড়ার সাওয়ারি করতে চাচ্ছিল, আর সেজন্য তারা নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে দেয়। আর তখন টনি সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপর কিছুক্ষণ পর টনিকে একটা বড়সড় রুমে নিয়ে যাওয়া হয়। এই রুমের মধ্যে সেখানকার কাবিলার রানী ছিল এবং টনিকে তার সামনে উপস্থিত করা হয়। তখন সেই রানীর সৌন্দর্য দেখে টনি তো একদম ফিদা হয়ে যায়। তখন সেখানে থাকা সব মেয়েরা আবারও একসাথে টনির দিকে ছুটে যেতে শুরু করে, কিন্তু তারা রানীর কথায় থেমে যায়। এরপর রানীর ইশারায় টনির সামনে 2টা থালা রাখা হয় যেখানে কিছু একটা রাখা ছিল। এরপর একটা মহিলা এসে সেই থালার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে সেই থালা থেকে অনেক ধোঁয়া উঠতে শুরু করে। আমরা দেখতে পাই সেই থালার মধ্যে আসলে নেশা ছিল, আর এই ধোঁয়ার কারণে টনিরও নেশা হতে শুরু করে, যার কারণে টনির সামনে থাকা সকল মেয়েদের তখন তার চোখে সুন্দর লাগতে শুরু করে। কিন্তু সেই চুতিয়ার কাছে তখনও সব থেকে সুন্দর রানীকেই লাগছিল। তখন রানীও তার ইশারাটা বুঝে যায় এবং তারা 2 জনে মিলে সেখানেই তার ঘোড়ার সাওয়ারি করতে শুরু করে। এর পরের দিন আমরা দেখতে পাই কিছু মানুষ জঙ্গলের দিকে যাচ্ছে। আসলে এই মানুষগুলো টনিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, কিন্তু কাবিলাতে থাকা মেয়েরা তাদের উপরও হামলা করে দেয়। তখন নাতাশা টনির কাছে আসে এবং তাকে ঘুম থেকে ওঠায়। সে তাকে জানায় জঙ্গলে কিছু লোক প্রবেশ করেছে, আর এখানে থাকা সকল মেয়েরা তাদের সাথে লড়তে গিয়েছে, আর এটাই এখান থেকে পালিয়ে যাওয়ার সবচাইতে ভালো সময়। আর এই জন্য তারা 2 জন তখন কাবিলা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা অন্য একটা রুমে যায় তখন তারা সেখানে সাতির স্যাঙ্কির লাশ দেখতে পায়, যাকে সেই মেয়েরা কালকে রাতে মেরে ফেলেছিল। আর তার লাশ দেখেই তারা 2 জনে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই তাদের সামনে বুলবুল চলে আসে। বুলবুলের হাতে তীর ছিল এবং তার নিশানা টনির উপরে ছিল। টনি তাকে কথা বলে আওড়াতে শুরু করতে চাচ্ছিল, কিন্তু তখনই বুলবুল তার তীর ছুড়ে দেয়, কিন্তু বুলবুলের নিশানাটা ভুলে অন্য জায়গায় লেগে যায়। আর তখন টনি সুযোগ বুঝে তাকে ধরে ফেলে। বুলবুল টনির সাথে মারামারি করতে চাচ্ছিল, কিন্তু তখন নাতাশা সুযোগ বুঝে তাকে পেছন থেকে আক্রমণ করে বেহুশ করে ফেলে।
আর বেহুশ বুলবুলকে তারা সেখানে রেখে আবারও তারা ভাগতে শুরু করে। তারা ভাগতে ভাগতে জঙ্গলে পৌঁছে যায়, আর এর মধ্যে কিছু মেয়েরা সেই বেহুশ বুলবুলকে খুঁজে পায় এবং তারা বুঝতে পারে এই কাজটা সম্ভবত টনিই করেছে। আর তখন তারা টনিকে ধরার জন্য জঙ্গলের দিকে ছুটে যায়। আর নাতাশা এবং টনি সেই মেয়েদেরকে দেখতে পায় যারা কিনা তাদের খোঁজে এখানে এসেছিল। আর তাদেরকে দেখে তারা দুজন আরো ভালো করে লুকিয়ে পড়ে এবং তারা অপেক্ষা করে তাদের চলে যাওয়ার জন্য। আর তাদের চলে যাওয়ার পর তারা দুজন আবারও পালাতে শুরু করে। আর তখনই তারা সেই লোকগুলোর লাশের সামনে চলে যায় যারা কিনা এখানে টনির খোঁজে এসেছিল, কিন্তু বেচারারা সেই মেয়েদের হাতে কুত্তোর মতন মার খেয়ে মরে গিয়েছে। এরপর নিজেদের সামলে তারা আবারও সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পালানোর সময় তারা আবারও সেই মেয়েদের দেখতে পায় এবং সেই মেয়েদের দেখে তারা আবারও লুকিয়ে পড়ে। কিন্তু তখন নাতাশার বলা কথায় টনি একটা গাছ কেটে ফেলে এবং সেই গাছে থেকে বের হওয়ার রসগুলো তার শরীরে লাগিয়ে নেয়। আসলে এটা সেই গাছ ছিল যার রস থেকে হারা নামের একটা রং তৈরি হয়, আর এটার ব্যবহার শত্রুদের হাত থেকে লুকানোর জন্য করা হতো। আর তখনই তারা দুজনে হারা রঙের হয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে তারা একটা নদীর কাছে পৌঁছে যায় এবং নদীটা পার করে তারা জঙ্গলের অন্য পাশে চলে যায়। যদিও তারা কাবিলা থেকে অনেক দূরে এসে পড়েছিল, কিন্তু সেই মেয়েরা এখনো তাদের পিছনেই পড়েছিল। তারা নদীর মাঝখানে একটা ছোট্ট জায়গা দেখতে পায়, তাই তারা তাড়াতাড়ি করে সাঁতরে সেখানে পৌঁছাতে শুরু করে যাতে করে সেই মেয়েগুলো আর তাদেরকে ধরতে না পারে। আর সেখানে পৌঁছাতে তারা একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায় যেটা কিনা তাদের মাথার উপরে ঘুরপাক খাচ্ছিল। আসলে সেই হাওয়াই জাহাজে মুভির শুরুতে দেখানো টনির যে বন্ধু ছিল সে বসেছিল এবং সে টনিকে খুঁজতেই এখানে এসেছিল। আসলে যখন টনির বন্ধু তার জন্য সাহায্য চাইতে যাচ্ছিল তখন সে নিজেও রাস্তা ভুলে গিয়েছিল, আর এই সুযোগেই টনিকে সেই কাবিলার মেয়েরা উঠিয়ে নিয়ে গিয়েছিল। আর মুভির শেষে টনির সেই বন্ধুটা টনি এবং নাতাশাকে বাঁচিয়ে নেয়। আর এরপর টনি এবং নাতাশা তারা দুজনেই বিয়ে করে নেয় এবং তারা দুজনেই সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে যদি আমাদের মুভি এক্সপ্লেনটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। ধন্যবাদ।